সপ্তমী দিন কলকাতার এই দিকের ঠাকুরটা এতটাই ভালো হয়েছে যে কি বলবো। প্রথমেই দেখো লাইটিংটা, অসাধারণ লাইটিং, পুরো মনে হচ্ছে যেন 25শে ডিসেম্বরে যেরকম সান্তাক্লজের সাজানোর সময় ঘন্টা দিয়ে সাজানো হয়, ঠিক সেই রকম যেন মনে হচ্ছে, যেন সেই সান্তাক্লজের ঘন্টাগুলোর কথা মনে পড়লো। তারপরেই দেখো রাস্তায় কিন্তু কাতারে কাতারে লোক, ঠিক ঠিক করছে লোক। আর সপ্তমীর রাতে এমনিতেই ভিড় হয়, তারপর এখন আবার ওয়েদারের জন্য মানুষের কিন্তু আর বাড়িতে বসে নেই, রিস্ক পাচ্ছে না কখন বৃষ্টি আসে, তো সেই জন্য সবাই কিন্তু একদম বেরিয়ে পড়েছে এই সপ্তমী রাতটাকে সুন্দর করে তুলতে। তো প্রথমে দেখো এই গোল গোল রাউন্ড আকারের লাইটিংগুলো ভীষণ ভীষণ সুন্দর লাগছে দেখতে। হ্যাঁ, তো এখন আমি, আমার বর আর মেয়ে তিনজনে মিলে কিন্তু হাঁটা শুরু করে দিয়েছি যে এবার প্যান্ডেলের ভেতর দিকটায় যাব। তো দেখো এইখানে কিন্তু ভিড় আছে অনেকটাই। তো দেখো এইখান দিয়ে এখন আমরা যাচ্ছি যে ওই ঠাকুরটা দেখাবো তোমাদের সাথে। পুরো কিন্তু আমার ফিল হচ্ছে যেন 25শে ডিসেম্বরের লাইটিংয়ের মতো। এখানে দেখো রাধা কৃষ্ণের রয়েছে কালিয়া দমন, মানে সেই পঞ্চমুখী সাপের ওপরে কৃষ্ণ দাঁড়িয়ে রয়েছে, ঠিক আছে। এখানে জায়গায় জায়গায় লাইটিং আছে, তো দেখতে থাকো। তো আমি তোমাদের পুরোটা শেয়ার করছি। ভোগ খাওয়ানোর ব্যবস্থা হয়েছে এই একটা, আগামীকাল দুপুরে পল্লীবাসীদের জন্য উপরে হচ্ছে হেলিকপ্টার, ভোগ খাওয়ানোর হেলিকপ্টার, এই যে হেলিকপ্টার। আপনাদের কাছে অনুরোধ, আপনারা সকলে মিলে আসবেন। হ্যাঁ চল, এই হচ্ছে ওই প্যান্ডেলটা যেটা এতক্ষণ আমরা লাইটিং দেখলাম, সেইটা। তো চলো ভেতরটা এখন যাওয়া যাক। চ চ চ, আরেকটি বিশেষ ঘোষণা, আগামীকাল দুপুরবেলায় ক্লাব প্রাঙ্গণে খাওয়ার ব্যবস্থা হয়েছে। আপনারা সকলে আসবেন এবং আমাদের এই প্রচেষ্টাকে সাফল্যমণ্ডিত করবেন। পুরো ইয়ে দিয়ে করেছে, কাঁচের ইয়ে। সঙ্গের মাঠে একটি গাড়ি দাঁড়িয়ে আছে, হেভি সুন্দর হয়েছে। উপরটা দেখ বাবু, স্টারের মতো, স্টার স্টার। দারুণ করেছে। বাবু তাকা তোরা, কলাবো ক্লাবের মাঠে একটি গাড়ি রাখা আছে। চলো চলো, যার গাড়ি তার কাছে দয়া করে গাড়িটি সরিয়ে দেবে। ক্লাবের মাঠে একটি গাড়ি রাখা আছে, হেভি সুন্দর হয়েছে। অনুরোধ করছি দয়া করে গাড়িটি সরিয়ে দেবে এবং সবার কাছে অনুরোধ, আপনারা ক্লাবের মাঠে কোনো গাড়ি রাখবেন না। সবার কাছে অনুরোধ, হেলিকপ্টার দেখেছিস? কোনো গাড়ি পার করবেন না। সমস্ত ও আগত দর্শনার্থীদের জানাই মহাসপ্তমীর আন্তরিক প্রীতি, শুভেচ্ছা ও অভিনন্দন। শিব, আগামীকাল মহাষ্টমী, শিবের ওপর আবার পঞ্চসাপ দেখেছিস? পঞ্চসাপ, আরে পদ্ম ফুল, পদ্ম ফুল আর হেলিকপ্টার, পদ্ম ফুল আর হেলিকপ্টার। মহাসপ্তমীর সন্ধ্যা শুরু হবে। এইটা কি? এটা কালিয়া দমন, বুঝেছো কি গো? কালিয়া দমন এটা। তো লাইটিংগুলো এত ভালো লাগছে যে দেখতে দেখতে তোমাদের সাথেও শেয়ার করছি। তো আমরা যে এই যে ঠাকুরটা দেখলাম, এটা হচ্ছে মানে শাহাপুরের নবারুণ সংঘ। তো
তো এই শাহপুরের নবরং সংঘটা কিন্তু খুবই সুন্দর হয়েছে, মানে পুরোটাই ভেতরে বাইরে লাইটিং ঠাকুর সবটা মিলে ওভারঅল খুবই সুন্দর হয়েছে। তো এই সন্ধ্যেটাতে এই ভালো ভালো ঠাকুরগুলো দেখলেই মনটা ভালো হয়ে যায়। আর এইটুকু টাইমের মধ্যে তোমাদের যে একটুখানি করেও শেয়ার করতে পারছি এটাই আমার ভালো লাগছে ভেবে, যে তোমরা যারা বাড়ি থেকে বেরোতে পারো না, হ্যাঁ, অসুস্থতার কারণে হোক বা বাড়ির বাইরে রয়েছো, ঠাকুর দেখতে পাচ্ছ না, তো সেক্ষেত্রে কিন্তু আমার এই ব্লগের মাধ্যমে কিন্তু তোমাদের ঠাকুরগুলো দেখা হয়ে যাচ্ছে। আর এই ঠাকুর দেখানোর উদ্দেশ্যেই তোমাদেরকে করাম, কারণ নিজের চোখে দেখলে যে ভালো লাগাটা আসে সেটা তো আর ফোনে হয় না। কিন্তু তবুও আমি যারা একদমই তোমরা বাইরে বেরোতে সুযোগ পাচ্ছ না বা হয়তো শারীরিক কারণে তোমরা বেরোতে পারো না, এক্ষেত্রে তোমাদের জন্যই কিন্তু আমি ছোট ছোট এই ভিডিও ক্লিপগুলো নিয়ে আসি, যাতে তোমরা ঘরে বসে কিন্তু পুজোর কটার এই ছোট ছোট প্যান্ডেলগুলো যারা আমার ভিডিও দেখো আর কি, তো তারা যাতে আমার মাধ্যমে এই ভিডিওগুলো তোমরা পুজোর প্যান্ডেলের দেখতে পারো, সেটার জন্যই করা। তো তোমাদের কেমন লাগে আমার ভিডিও তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। আর এই ভিডিওগুলোর মাধ্যমে কি আদৌ তোমাদের আমি আনন্দিত করতে পারছি সেটাও অবশ্যই জানাবে। তো দেখো এই সেই ঘন্টার মতো এইগুলো, যেগুলো কিন্তু আমরা 25শে ডিসেম্বরে বা 1 জানুয়ারিতে আমরা জেনারেলি দেখতে পাই, এই ঘন্টার আকৃতির এইগুলো, তো সেই রকমই কিন্তু একটা ফিল হচ্ছে, 25শে ডিসেম্বর মতো লাগছে। তো যাই হোক, এটা আমার ফিলিং, তোমাদের কেমন লাগছে আমি জানি না। তবে সপ্তমীর রাতে কিন্তু এইভাবে সুন্দর সুন্দর পুরো চারিদিক কলকাতা একদম আলোয় আলোকিত হয়ে গেছে, যেদিকে তাকাচ্ছি খালি আলো আর আলো। কালী পুজোর সাথে কোনো অংশে কিন্তু কম নয় দুর্গা পুজো, কারণ কালী পুজো যেরকম লাইটিংয়ের পুজো,